হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আর এই গল্পটার নাম হলো একজোড়া লাক্ষা কবুতরের ভালোবাসা। ভোরের নরম আলো যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, বারান্দার টবের ফুলগুলো শিশিরে ভেজা চকচক করছে, ঠিক সেই সময় প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে বারান্দায় এলাম আমি। হাতে এক মুঠো গম, কারণ আমার সকাল শুরু হয় আমার সবচেয়ে প্রিয় সঙ্গীদের দিয়ে, একজোড়া লাক্ষা কবুতর। ওদের আমি নাম দিয়েছি রাজা রানী। দুধের মতো সাদা পালক, মাথা উঁচু করে হাঁটা, আর চোখে একজোড়া অদ্ভুত মায়া, যে কেউ দেখলে একবার হলেও থেমে তাকাবে। প্রথম দিন যখন ওর বাসায় নিয়ে এসেছিলাম, তখন ওরা একটু ভয় পেয়েছিল। খাঁচার এক কোণায় চুপচাপ বসেছিল। আমি ধীরে ধীরে বলেছিলাম, ভয় পেও না, আজ থেকে এই বাড়িটাই তোমাদের ঘর। দিন যেতে লাগলো, যত দিন গেল ততই ওরা আমার কাছের হয়ে উঠল। আমি ডাক দিলেই ডানা ঝাপটিয়ে কাছে চলে আসতো। রাজা রানী ডাক শুনে দুজন একসাথে আমার দিকে তাকাতো, মনে হতো ওরা বুঝতে পারে আমি কি বলছি। প্রতিদিন সকালে আমি ওদের খাবার দিতাম, পানি বদলে দিতাম, খাঁচা পরিষ্কার করতাম, আর বিকেলে বারান্দায় বসে অনেকক্ষণ ওদের দেখতাম। একদিন একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। রাজা যখন খাবার খুঁজে পায়, আগে নিজে না খেয়ে রানীর সামনে এনে রাখে, আর রানীও রাজার কাছ থেকে ছাড়া কোথাও যায় না। আমি মনে মনে ভাবলাম, ভালোবাসা বুঝি এমনই হয়। কিছুদিন পর দেখলাম দুজনে মিলে যখন খড়কুটো মুখে করে খাঁচার এক কোণায় জমাচ্ছে, আমি বুঝলাম ওরা বাসা বানাচ্ছে। প্রতিদিন একটু একটু করে বাসা বড় হতে লাগলো। আমি দূর থেকে দেখতাম আর মুগ্ধ হতাম। একদিন সকালে গিয়ে দেখি রানী বাসার উপর চুপচাপ বসে আছে, রাজা তার চারপাশে ঘুরছে, পাহারা দিচ্ছে। আমার মনটা আনন্দে ভরে গেল। আমি বুঝলাম নতুন অতিথি আসতে চলছে। দিন কেটে গেল, আমিও আরও যত্ন নিতে শুরু করলাম। ভালো খাবার, পরিষ্কার পানি, শান্ত পরিবেশ, সব কিছু ঠিক রাখলাম। তারপর এক সকালে বারান্দায় এসে খুব আস্তে খাঁচার দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার মুখের অজান্তে হাসি ফুটে উঠল। বাসার ভেতর ছোট্ট দুইটা বাচ্চা, চোখ পুরোপুরি খোলেনি, শরীরের নরম পালক। রাজা রানী দুজনেই এক মুহূর্তের জন্য ওদের একা রাখছে না। কখনো খাবার এনে খাওয়াচ্ছে, কখনো ডানা দিয়ে আগলে রাখছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে শুধু দেখছিলাম। সেদিন বুঝলাম, লাক্ষা কবুতর শুধু সৌন্দর্যের নাম না, এরা দায়িত্ব বোঝে, ভালোবাসা বোঝে, পরিবার বোঝে। তারপর থেকে আমার ছোট্ট বারান্দাটা শুধু বারান্দা নেই, এটা হয়ে গেল ছোট্ট একটা সুখের সংসার। আর যখনই কেউ আমাকে জিজ্ঞেস করে কবুতর পালনে এত ভালোবাসা কেন, আমি শুধু হেসে বলি, কারণ লাক্ষা কবুতর মানুষকে শুধু আনন্দ দেয় না, ভালোবাসা কি সেটাও শিখিয়ে দেয়। এখানে দেখেন, এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম লাক্ষা কবুতর তাদের মধ্যে ভালোবাসা এক অনন্য নিদর্শন তৈরি করে। যেখানে এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার লাক্ষা জোড়াটা কিন্তু তাদের ভালোবাসার সেই প্রমাণটি দিয়ে যাচ্ছে। আর লাক্ষা কবুতর, এটা আমি যে বললাম এটা কিন্তু একটা গল্প মাত্র, কিন্তু এই গল্পটার পুনরাবৃত্তি অথবা এই গল্পর স্বপ্ন নিয়েই কিন্তু আমার লাক্ষা জোড়া আমি পালন করতেছি। আর এটা শখ থেকে আসে। যাই হোক, বাচ্চা এখন লাক্ষা কবুতর দুইটা কিন্তু খাবার খাচ্ছে, তাদের ভালোবাসা কিন্তু সবসময় একে অপরকে জড়িয়ে রাখে। যাই হোক, আজকে আমি এখান থেকেই বিদায় নিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।